আরজি করে যে মেয়েটিকে মর্মান্তিকভাবে ধর্ষক করে মেরে ফেলা হলো, তাই নিয়ে বিগত প্রায় 1 মাস হতে চলল রোজ আন্দোলন, রোজ কিছু। হ্যাঁ, আমরা দূরে থাকি বলে আপনাদের সাথে সাথ মিলিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু রোজ রাত্রে এইভাবে নিউজ দেখে নিজের দিন যাপন করি। রোজ রাত্রে যতক্ষণ আন্দোলন চলে যা যা হয় সব কিছু জানার বা তার পাশে থাকার ইচ্ছাটুকু দেওয়ার চেষ্টা করি। কিন্তু এইভাবে শুয়ে বসে আলসামি করে নিজেদের দিন বিতালে হবে না। এই সময়টা নিজেদের বাচ্চাদের মা, বোন, ভাই, মেয়েদের পাশে দাঁড়ানোর সময়। আমরা পুরুষ, মেয়েরা যখন রাস্তায় রাত দখলের জন্য নামছে, তখন কাল সকালে অফিস আছে, বাচ্চাদের স্কুল আছে, রান্না করতে হবে, খেতে হবে, স্বামীর টিফিন বানাতে হবে, দেখে ঘরে শুয়ে না থাকলে আপনারা কি কোনো দিন রাত জাগেননি? কেন পুরো পাবলিক একসাথে এক জায়গায় হতে পারে না? আজকে যে 1 তারিখ রাত্রেবেলায় রাত জাগা রোববার একটা মিছিলের আয়োজন করা হয়েছে ধর্মতলায়। এখন এক পেজের নাম আমি নিউজে দেখছি, কিছু করে হলে খুব বেশি হলে 2, 4, 5 হাজার লোক। কেন ধর্মতলায় কি 5 হাজার লোক থাকে? বাকি লোক কি সব ঘুমিয়ে পড়ে কাল সকালে আবার ডিউটি আসে থাকে, তাই নাকি? সে প্রাইভেট হোক আর সরকারি হোক। আমরা জানি আমাদের লড়াইটা প্রশাসন বা পুলিশ বন্দোবস্তের বিষয় না, আমাদের লড়াইটা হচ্ছে ন্যায্য ন্যায়। আর এরকম যেন আগে না ঘটে তার জন্য নিজের প্রাপ্যটা বুঝে নেয়া, মানে নিজের আইনত নিজেকে সুরক্ষিত ভাবা। নিজে মানে আমরা পুরুষ না, আমাদের কেউ বলাৎকার করবে না। যারা বলাৎকারী থাকে তাদের পুলিশে নিয়ে যায়, আর যারা বলাৎকার হয় তাদের অ্যাম্বুলেন্স ইয়া তো মর্গ, শ্মশান জোটে। এদের কেন জোটে না? এদের জন্য দায়ী আমরা পাবলিক। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন মতলব আপনাদের ইন্ডিয়ান সংবিধান যেটা, সেটা মানুষের জন্য, সংবিধানের জন্য, মানুষ না। এই যে আইনত যারা রাজনেতা, যে কোনো পার্টি হোক, যারা রাজনেতা তারা খায়, পড়ে, থাকে, গাড়ি ঘোড়া সবটা পাবলিক বেয়ার করে। যারা পুলিশ প্রশাসন, পুলিশ আইনি ব্যবস্থা চালায় সমাজে, তারা সব কটা লোক আমাদের থেকে মাইনে নেয়। আমাদের ট্যাক্সের পয়সায় নিজেদের রোজগার চালায়। তাহলে তাদের কাছে আমরা আইনতভাবে কেন ঝুঁকব? বিচার চাই বললে হবে না, বিচার দাও বলতে হবে, নালে তোমাদের নিস্তার নেই। একটা নবান্ন অভিযান হলো, একটা মহিলা মুখ্যমন্ত্রী, যে আমাদের ভারতের এক পেজের নাও 1 নম্বর মুখ্যমন্ত্রী। আর কোনো মুখ্যমন্ত্রী মহিলা নেই। সেইখানে দাঁড়িয়ে পরেও সে নিজের সুরক্ষার জন্য হাজারো রকম প্রোটেকশন লাগালো, যেখানে আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষের প্রত্যেকটা নারীর সুরক্ষার কোনো গ্যারান্টি নেই। এটাই হচ্ছে পাওয়ার। এই পাওয়ারটা আমাদের হাসিল করতে হবে আইনতভাবে। মানুষে বলে না উস্কে দেয়, উস্কে, আমি উস্কাচ্ছি না। এই পুলিশ প্রশাসনের যত কটা ব্রাঞ্চ আছে, মানে পুলিশ স্টেশন, সেইগুলোর সামনে মেয়ে ছেলেরা ঘিরে ধরুন। এদেরও বাড়িতে মা, বোন, ভাই, সুরক্ষা সব দরকার পড়ে। এরা পাওয়ার প্রোটেকশন চেয়ারে, নিজের চেয়ারের মিসইউজ করে এই গাড়ি ঘোড়ায় চড়ে আমাদের ওপরে দাপট দেখাচ্ছে। যেখানে আমরা বছরে একবার, 5 বছরে একবার অনলি ফর ভোটার হিসেবে আঙুল টিপে নিজের দায় থেকে মুক্ত হয়ে যায়। আজকের টাইমে যারা পার্টি বাঁচানোর জন্য এত ডায়লগ দিচ্ছে, তাহলে ভেবে দেখুন তো, তারা পার্টি বাঁচাতে চায়, আমরা নিজেদের ঘর পরিবার বাঁচাতে পারি না।
আজ এত আন্দোলন, এত গান, এত নাট্য, ও মানে ওটাকে কি বলে, ভাষা নেই এখন, এত কিছু করে মানুষ নিজের সুরক্ষা। আর একটা ডাক্তার মানে ভগবানের পরে তার জায়গা। কত পড়ালেখা করে, কত টেনশন, কত রাত জেগে পড়াশোনা করার পরে ডাক্তার হয়, সেটা এখন শিক্ষিত সমাজে আপনি আমি সবাই জানি। তারপরে তাকে কিভাবে মর্মান্তিক, চোখ থেকে নাকি রক্ত বেরোচ্ছে, ভেবে দেখুন তো। আপনার বাচ্চা, আমার বাচ্চা যদি হয়, আপনাদের রক্তে কি একটুখানি জোশ আসে না? জোশ আসে না? সরকার বিচার দেবে না। সরকারে যে মহিলা প্রধান ব্যক্তিটি, সে আদেও জানে না তার নিচে যে হাজারো হাজারো বেটা ছেলে কাজ করছে, তারা অনলি গ্র্যান্টেড ফর মানি, জয়েন টু পার্টি, এটাই আসলিয়াত। তারা পয়সা কামানোর জন্যই খালি পার্টিবাজি করছে। আইন, আদালত, পুলিশ, প্রশাসন, সরকারি সেবা, সমাজের ভালো মন্দ সব আঙুল বলতে আমার দোষ নাই। এই যে যত নেতা আছে, যারা সরকারে আছে, যারা বিপক্ষে আছে, তারা বুকে হাত দিয়ে এইভাবে বলুন তো, যে আমার মেয়ে, বউ, বাচ্চা, মা, এদের আমি রাত 1টা-1:30টার সময় কোনো জায়গা থেকে একা ঘরে আসার জন্য ছেড়ে দিতে পারি, বাস। পারবেন? ছেড়ে দিন তো। হাওড়া থেকে নিয়ে আমাদের পশ্চিমবাংলা বর্ডার অবধি এমন কোন জায়গা আছে যেখানে রাত 2টোর সময় একটা বয়স্ক, অল্প বয়স্ক, কুমারী মেয়ে, বিবাহিত মেয়ে ছেলে, মা সম্মানী, ঠাকুমা সম্মানী, বয়স্ক, এদের মতন কোনো মেয়ে ছেলেকে রাস্তায় বার করা যায়? পারবেন? পারবেন না। কেন? আপনারা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছাড়া যে কটা বেটা ছেলে আছে, তাদের বউ বাচ্চা মেয়েদের কেউ চেনে না। আর যাদের চেনে তারা কখনো পুলিশ প্রোটেকশন গাড়ি ছাড়া রাস্তায় নামে না। আর খালি এটা মমতা ব্যানার্জি না, এটা নিজের সরকার বাদ দিয়ে সেই দেশের যত রাজনেতা আছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। এইটাই সত্যি, এটাই সত্যি। আজকে একটা আন্দোলন হচ্ছে, রাত জেগে বসে এদের সাথ দেওয়ার জন্য দূরে থাকলে চেষ্টা করছি। কেন? আমার মা আছে, আমার বউ আছে, আমার একটা মেয়ে আছে, তাদের যেন এই ক্ষেত্রে কোনো কানুনিভাবে, আইনতভাবে সুরক্ষিত কোনো কিছু আসে। আপনারা খালি ও খারাপ, এ খারাপ, এ খারাপ, ও খারাপ, আরে ধর। আপনারা নিজেদের ব্যাংক ব্যালেন্স আর আপনাদের নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু জানেন না, কিচ্ছু না। পারবেন? যারা সরকারি পদে আছেন, যারা বেসরকারিভাবে বড় প্রভাবশালী হিসাবে আছেন, তাদের কোনো মেয়ে, বউ, বাচ্চাকে রাস্তায় বার করতে বল বচন? আমাদের পশ্চিমবাংলা আগাগোড়া বদনাম হয় খালি আপনাদের কিছু রাজনেতার রাজনীতির জন্য। আজ রাত 1টা-1:30টা বাজতে যায়, সকালে মেয়ে, বউ, বাচ্চার স্কুল পড়া, কাজ সব আছে, আমারও আছে, আপনারও আছে, তাও রাত জেগে নিউজ দেখছি। কোনো তো সুরাহা হবে, বাল হবে, অভদ্র ভাষায় বাল হবে। ওরা জানে মোল্লার দৌড় মসজিদ অবধি। সবাইকে সবার আগে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে উচিত পুলিশ স্টেশনগুলো তালা মেরে দিন। মেয়ে ছেলেরা, এর বাড়ির বউ বাচ্চারাও আছে যারা রাজনেতার কাঠপুতলির মতন এরকম খালি নাচছে।
আপনারা দেখেছেন কোনো সময় আরজি করে যখন এইভাবে দুষ্কৃতী আনা হলো, তখন বিনীত গোয়েল 1:30টার সময় মার্কেটে নেমে লাঠিচার্জ করার জন্য নেমে পড়লো, তাই তো? তারপরে এতগুলো আন্দোলন হলো, এত কিছু হলো, কোথায় গেল বিনীত গোয়েল সিপি? আপনাকে আমি ডাইরেক্ট প্রশ্ন করছি। আমি নিজের বক্তব্য রাখার জন্য আমার সংবিধান আমায় পারমিশন দেয়। আপনারা আমাদের মতন আম পাবলিকের পেড করা ট্যাক্সের পয়সায় মাইনে নিন, তাহলে পরে রাজনীতির গুলামি ছেড়ে নিজের সংবিধানের মান রক্ষার জন্য কমসে কম একটু তো ভালো কাজ করুন। আজকে যখন নিউজে বলে না যে এই যে রাত জাগছে মেয়েরা, তারা মেল পাঠিয়েছে প্রশাসনিক আইনতভাবে কোনো রকম রিপ্লাই পাওয়ার জন্য, তার জন্য 4 ঘন্টা লাগছে, 5 ঘন্টা লাগছে। আপনারা এসি রুমে ঘুমিয়ে মিডিয়ার সামনে ডায়লগ দিয়ে ভাবছেন আপনারা বহুত বড় শের হয়ে গেলেন। যেদিন আপনার মেয়ের চোখ দিয়ে এরকম আঁসুর জায়গায় রক্ত বেরোবে না, সেই দিন এরকম যান জ্বলবে। আমার পশ্চিমবঙ্গে যে কটা স্কুল আছে বালিকা বিদ্যালয়, তার সামনে 10টা 15টা করে পলিটিশিয়ানের ছেলেরা বসে আড্ডা মারে, যারা আয়ে দিন হাজারো মেয়েদের টোন টিটকারি মারে। আপনারা জানতেও কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি, এমএলএকে কমপ্লেন করতে দেখছি। এটা বন্ধ করাতে হবে, এটা মেন, এখান থেকে শুরু সূত্রপাত। আমরাও 15 বছর ধরে ভোট দিয়ে ভেবেছি এই পার্টিটি হয়তো মানুষের পাশে দাঁড়িয়ে মা মাটি মানুষ হিসাবে দাঁড়াবে। কোথায় মা, কোথায় মাটি, কোথায় মানুষ? ফ্রির রাশন, ফ্রির লক্ষ্মী ভাণ্ডার, ফ্রির মেডিকেল চার্জ, আরে আপনি ওইসব বাদ দিয়ে কমসে কম মেয়েদের সুরক্ষাটা দেখুন। তেল লাগাতে গেল আপনার এই ভাণ্ডার, ওগুলো তো দিনও আমাদের পয়সায়। যখন আপনি নবান্ন অভিযানে এত সুরক্ষা দিতে পারলেন, যেখানে নবান্ন ধার অবধি কেউ পৌঁছাতে পারবে না, সেইখানে দাঁড়িয়ে পড়ে আজ এত সুরক্ষা কেন মেয়ে ছেলেদের দিতে পারেননি? আপনি নিজে মেয়ে ছেলে হয়ে আপনারা যখন বেরোন, আগে 10টা পিছনে 10টা গাড়ি থাকে, পুলিশ থাকে, প্রশাসন থাকে, হাজারো লোক আপনাদের পিছনে গার্ড দিয়ে কথা শোনার জন্য থাকে। সেইগুলো খরচা আমরা বেয়ার করি। বলতে খারাপ লাগে, আপনাদের এই কর্তব্য, আপনাদের এই দায়িত্বর জন্য আজ আমাদের প্রবাসী বাঙালি হয়ে লজ্জিত লাগে। যখন অন্য জায়গায় অন্য লোক যখন আমাদের এরকম টাইপের কোনো প্রশ্ন করে না, আপনারা তো জবাব দেন না, আমাদের যে এই জবাবটা দিতে নিজেদের বাঙালি হিসেবে শরম লাগে, লজ্জা লাগে। এর জন্য এই যে সন্দীপ রায়, তার কাটা সন্দীপ, এনা তেনা, সঞ্জয় রায়, কি নাম? সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, একে দেখে মনে হয় না আপনাদের একটা সিভিক ভলেন্টিয়ার? সে ডাক্তার, হসপিটালে কি জন্য গেছিল, সে জবাবটা কে দেবে? সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ প্রশাসন হিসাবে একটা অপরাধী ডিস্ট্রিবিউটর বানিয়ে দিয়েছেন আপনারা। সবাই সেম না, সবাই মনুষ্যত্ব বিক্রি করে দেয়নি, বাট সামনে বলা না, সাপ আপনাদের অর্ডার ফলো করার জন্য আমাদের সোনার বাংলাটাকে আপনারা এখন রেপিস, চোর, চামার, ধোকাবাজ, এই বালছাল বানিয়ে রেখেছে। এই কথাগুলোর জন্য ভাববেন না যে আমি অন্য পার্টিকে সাপোর্ট করি, পার্টির পদ মারি। আমি মানুষ, আগে নিজের ঘর সংসার সমাজ, তারপরে পার্টি। গ্যারান্টি নিয়ে আপনাকে বলতে পারি, আপনাদের মতন রাজনেতাদের যদি ভোট দিয়ে জিতিয়ে আমাদের এই দশা হয়, তাহলে ভোটের 22। চলেন, আসলাম।